হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এবং আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে গিয়ে 2D ইমেজকে বা যে কোনো ইমেজকে কিভাবে আমরা 3Dতে কনভার্ট করতে পারবো এবং সেই 3D কনভার্টেড ইমেজটাকে আমরা সেই আমরা ব্লেন্ডারে কিভাবে ইউজ করার মাধ্যমে অ্যানিমেশন মেকিং করব সেটাই আমি দেখাবো। সো আজকে আমি দেখাচ্ছি যে কিভাবে আমরা এই ইমেজটাকে একটা 3D ইমেজে বা 3D মডেলে রূপান্তরিত করতে পারি। সো এই জন্য আমাদেরকে একটা টুলস ইউজ করতে হবে, সেটা সম্পূর্ণ ফ্রি একটি টুলস। আর সেই টুলসটা আমি এখন দেখাচ্ছি। সো সাইটটির নাম হচ্ছে monstarmesh.zone। সো এই সাইটটিতে আসার পর ফার্স্টে আপনারা এইখান থেকে ইম্পোর্ট টেমপ্লেট ইমেজ। সো আমি একটা ইমেজ আগে থাকতে ডাউনলোড করে রেখেছিলাম। সো এই ইমেজটাকে আমরা জাস্ট এখন ওপেন করব। ওপেন করার পর এই ইমেজটা এরকম দেখাবে। সো ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে, সো এই ইমেজটার উপর ড্রয়িং করতে হবে। ড্রটা খুবই ইজি। এখানে ড্র আগে থাকতে সিলেক্ট করা আছে। এখানে দুটো অপশন আছে, একটা ড্র একটা রেন ড্র। সো আমরা ড্রটাই সিলেক্ট থাকবে, তারপর মাউসের লেফট বাটন প্রেস করে আমরা জাস্ট এটাকে আর্ট করব। আর্ট করার মাধ্যমে এটাকে আমরা অ্যানিমেট করেও দেখাবো, প্লাস এটাকে আমরা ব্লেন্ডারে কিভাবে আমরা ইউজ করব সেটা আমি দেখাবো। সো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আমি আশা করব আপনারাও যে কোনো ইমেজকে 3Dতে রূপান্তরিত করতে পারবেন। সো এখন ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এইখান থেকে নিচ্ছি আপাতত, এইখান থেকেই নিচ্ছি। সো দেন মাউসের লেফট বাটন ক্লিক করলাম। সো এইখানে কিন্তু সাদা অংশ কিন্তু কোনোভাবে আসা যাবে না। আর এইটা আমি কিন্তু ছাড়বো না, এক চান্সে জাস্ট এডিট করে যাব। জাস্ট আপনারা দেখুন যে আমি কিভাবে এডিটটা করছি। সো এটার উপর ড্রটা করব আমি এখন। জাস্ট এইটাকে আপনারা পুরোটাকে কোনোভাবেই যেন সাদা অংশটা না উঠে, হালকা পাতলা আমার সাদা অংশ উঠতেছে, তারপরও জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য করছি, আপনারা ট্রাই করে নেবেন। সো এখন দেন এইভাবে আমরা এটাকে পুরোটা আর্ট করব। আমার মনে হয় এর চেয়ে ভালো টুল আমি আর কখনো দেখিনি। সো এজন্যই টুলটা দেখেই আমি জাস্ট আপনাদের জন্য টিউটোরিয়ালটি মেকিং করছি। আপনারাও যে কোনো ইমেজকে আপনারা অ্যানিমেশন ভিডিও বানানোর জন্য জাস্ট এই টুলসটি ইউজ করার মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো ধরনের অ্যানিমালস বা পিকচার্সকে জাস্ট ড্রয়িং করার মাধ্যমে কিন্তু আপনারা এই 3D অবজেক্ট কিন্তু বানাতে পারবেন। সো এখন আমি কিন্তু দেখতেই পারতেছেন কোনোভাবেই কিন্তু থামছি না, এক চান্সে কিন্তু আমি আর্ট করতেছি। জাস্ট ফার্স্টে আমরা জাস্ট এইখান থেকে বডিটাকে আর্ট করব। সো দেখুন আমি কিভাবে করছি। ওকে, আমার কিন্তু বডিটা আর্ট করা হয়ে গেছে। এখন আমরা পাওটা আর্ট করব। পাওটা আর্ট করার জন্য এইভাবে আমাদেরকে নিতে হবে, আবারও সেমভাবে নিচ্ছি। ফার্স্টে আমরা কি করব, এই পাওটা আর্ট করব। ওকে, এই পাওটা আর্ট করছি। খুবই ইজি, একেবারে শর্টকাট প্রসেস আমি কিন্তু দেখাবো আপনাদেরকে, যে আপনারাও কিভাবে। জাস্ট আমি এই পর্যন্ত দিলাম। এখন আমরা এই পাওটা আর্ট করবো না, এই পাওটা আর্ট করবো। সো এটার জন্য আমরা এইখান থেকে একটা শেপ নিই, এইখান থেকে একটা শেপ নিই, নিয়ে জাস্ট আর্ট করছি। আপনারা আপনাদের মতো নেবেন, কোনো সমস্যা নেই, কিন্তু সাদা অংশ যাতে কোনোভাবেই দেখা না যায়। আমার একটু হয়ে গেছে সাদা অংশ। আচ্ছা যাই হোক, আমি কিন্তু আর্ট করছি। ওকে, এই পর্যন্ত। এখন আমরা জাস্ট এইখান থেকে প্রত্যেকটারই একটা একটা করে অবজেক্ট, মানে সিনগুলো আমরা জাস্ট এইখান থেকে আর্ট করব। ওকে, এখন আমাদেরকে যেটা করতে হবে, মাউসের রাইট বাটন প্রেস করে সবুজ হয়ে গেল, পরে লেফট বাটন ডাবল ক্লিক করলে লাল হয়ে যাবে, রেড কালার হয়ে যাবে। সো রাইট ক্লিক, পরে লেফট ডাবল ক্লিক, রাইট ক্লিক, লেফট ডাবল ক্লিক, দেন আমরা এখানে ইনফ্ল্যাট এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর একটা ম্যাজিক দেখবেন আপনারা, জাস্ট ম্যাজিক দেখুন কি হয়। ম্যাজিক দেখতে থাকুন, ম্যাজিক। সো অ্যামেজিং সিস্টেমে কিন্তু একেবারে 3D একটা ক্যারেক্টার কিন্তু
মেকিং হয়ে গেল। সো বুঝতেই পারতেছেন কত ইজি। এখন যদি চান আপনারা এটাকে অ্যানিমেট করাতে পারেন। সো আমি জাস্ট আপনাদেরকে দেখাবো অ্যানিমেট করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এটা ভালো মতো এডিট হয়ে যাক, একটু সময় নেবে। একটু সময় নেওয়ার পর আপনারা অ্যানিমেটে ক্লিক করবেন। অ্যানিমেটে ক্লিক করার পর এই অবস্থায় আসার পর আপনারা এইখানে জাস্ট একটা করে বিন্দু আর্ট করবেন। হ্যাঁ, একটা করে বিন্দু দিয়ে দিচ্ছি আমি। ওকে, মুখে একটা দিলাম, এইটাতে একটা, পায়ে একটা, এইখানে একটা। ওকে, দেন পিঠে একটা, লেজের এই অংশে একটা, এই অংশে একটা দিলাম, এইখানে একটা দিচ্ছি, এইখানে একটা, এইখানে একটা। ওকে, এখন আমরা জাস্ট অ্যানিমেট করানোর জন্য এই যে এইখানে ক্লিক করব, এই রেকর্ড এ নিউ অ্যানিমেশন, এইখানে ক্লিক করে দেন এইখানে লেফট বাটন ক্লিক করে যদি আপনারা যদি এইভাবে যদি লাড়ান, তাহলে কিন্তু দেখতে পারবেন যে আপনাদের কিন্তু এই যে হাতির যে শ্যুটটা আছে এলিফেন্টের, সেই শ্যুটটা কিন্তু লড়ছে। ওকে, সো বিভিন্নভাবে আমি এটাকে অ্যানিমেট করানোর চেষ্টা করছি। দেন এটা হয়ে গেল। এখন আমি যদি চাই এইটাকেও সেমভাবে লাড়াবো, এই পাওটাকেও কিন্তু আমি সেমভাবে লাড়াচ্ছি। দেখুন, আমি পাওটাকে এখানে এনে রাখলাম, দেন এই পাওটাকেও কিন্তু আমি লাড়াবো। যাই হোক, এইখানে আমি যতটুকু সম্ভব কিন্তু আমি কিন্তু অ্যানিমেট করছি। ওকে, একটু ব্যাকা করে রাখি। ওকে, আর দেন ওকে, আমি একটু লেজটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। দেখতেই পারতেছেন এইভাবে কিন্তু আপনারা কিন্তু করতে পারবেন। আবার যদি আপনারা যে চান যে না এটা পুরোটাকে ডাউনলোড করবেন, তাহলে করতে পারেন, কিন্তু এইভাবে ডাউনলোড করব না আমরা। জাস্ট এইখান থেকে এখন যদি আমরা যদি প্লে করি, তাহলে দেখুন এই যে এটা কিন্তু অবজেক্টটা কিন্তু আমাদের এটা কিন্তু লড়ছে। হ্যাঁ, সো এখন আমরা চাইবো যে এখানে যা আছে, যেহেতু এখানে আমরা জাস্ট 2D ইমেজকে জাস্ট আমরা 3D করব, এখানে আমাদের আর কোনো কাজ নেই, অ্যানিমেট করার কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট ব্লেন্ডারে নিব। এজন্য এইখানে ক্লিক করলাম, সিলেক্ট অলে ক্লিক করব, ক্লিক করার পর এখানে জাস্ট ডিলেট দিব। ডিলেট দিলে আমাদের যেই অ্যানিমেশনের জন্য যেগুলো ক্রিয়েট হয়েছিল সেগুলো কিন্তু ডিলেট হয়ে যাবে। ডিলেট হয়ে যাওয়ার পর অটোমেটিকলি হাতিটা, এলিফ্যান্টটা আবার তার আগের জায়গাতে চলে যাবে। চলে যাওয়ার পর এখন আমাদেরকে ব্লেন্ডারে নেওয়ার জন্য এই ইমেজটাকে, এই 3D অবজেক্টটাকে জাস্ট এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এক্সপোর্ট অ্যানিমেশন অ্যাজ GLTF .glb ফাইল, এই ফাইলে আমাদেরকে কিন্তু এটাকে সেভ করতে হবে, এক্সপোর্ট করতে হবে। সো আমরা এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করে জাস্ট এটা ইনেবল আছে, আমরা মনে হয় আগে একটা ওকে নেই, দেখি আমাদের একটা আছে কি না। ওকে, নেই। সো ইমেজটাই আছে, সো আমরা এক্সপোর্ট করছি। ওকে, আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ওকে, ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা এখানে জাস্ট ক্লোজ দিব। ক্লোজ দেওয়ার পর আমরা সব মিনিমাইজ করে দিলাম। এখন জাস্ট আমরা ব্লেন্ডারটাকে ওপেন করব। ব্লেন্ডারকে আমরা ওপেন করার পর এইখান থেকে আমরা জেনারেলে প্রেস করব। তারপর এই অবজেক্টটাকে আমরা ডিলিট করব। ডিলিট করার জন্য অবজেক্টটা সিলেক্ট করা আছে, জাস্ট আমরা এক্সে সিলেক্ট করব। সিলেক্ট কিবোর্ডের এক্স বাটনে প্রেস করলাম। এখন জাস্ট ডিলিট হয়ে গেল। এখন আমরা ফাইলে গিয়ে এইখান থেকে আমরা কিন্তু ইম্পোর্ট করব। ওকে, ইম্পোর্ট GLTF 2.0 .glb /.gltf, এই ফাইলটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের যেইখানে মানে ফাইলটা আছে আমরা ডাউনলোড করেছি সেইখানে জাস্ট যাব। এই যে এখন ডাউনলোড অপশনে যাব, এই যে আমাদের যেই প্রজেক্টটা আমাদের দেখাচ্ছে, এই যে প্রজেক্ট GLB। সো আপনারা যদি না করেন, এই যে এখানে দেখেন project .glb। সো এইটাকে আমরা জাস্ট এখন ওপেন করব, এটাকে ডাবল ক্লিক করব। আমাদের এটা এখন এই যে দেখুন এইখানে কিন্তু এসে পড়েছে। হ্যাঁ, এখন যদি আমরা চাই এই অবজেক্টকে এইখান থেকে কিন্তু লাড়াচাড়া করতে পারবো। দেখেন কত সুন্দর ম্যাজিক। আপনাদেরকে আর কষ্ট করে মানে অ্যানিমেশন বানানোর জন্য কষ্ট করে কিন্তু আপনাদের আর কোনো
যেই মানে এলিফ্যান্ট বা অ্যানিমেশনের জন্য যে অ্যানিমালস বা 2D 3D যে মডেলসগুলো, এগুলো কিন্তু আপনাদের কষ্ট করে আর বানাতে হলো না। কিন্তু এগুলো একটা 3D মডেলস কিন্তু বানাতে কিন্তু অনেক টাইমের প্রয়োজন পড়ে। সো শর্টকাটে 3D মডেলসগুলো বানানোর জন্য এর চেয়ে সহজ উপায় আমার মনে হয় আর জানা নেই। সো এখান থেকে আপনারা চাইলে এটার অরিজিনাল ভিউটা দেখার জন্য এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এই যে হাতির যে এলিফ্যান্টের যে অরিজিনাল যেই লুকটা সেটা দেখতেই পারতেছেন আপনারা। একেবারে কিন্তু অরিজিনালস লুকটা কিন্তু হয়ে গেল। এখন জাস্ট আপনারা অ্যানিমেশনের জন্য এটাকে ব্যবহার করতে পারবেন খুবই ইজিলিভাবে। যারা ব্লেন্ডার নিয়ে কাজ করেন আমি জানি, আমি আশা করব তারা খুবই ইজিতে অ্যানিমেশন বানাতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে, ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে বেশি বেশি লাইক করবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনার কোশ্চেন্সের আনসার দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, কথা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে।